अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस्समीउल बसीर। सदक़ल्लाहुल अज़ीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কৃতজ্ঞতার সাথে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন নবিয়্যুনা সৈয়দুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন তার উপর আনুষ্ঠানিকভাবে ওহী নাজিল হতে শুরু করে, বলি সুবহানাল্লাহ। ওহী নাজিলের সূচনা স্বপ্নের মাধ্যমে হয়েছিল। বুখারী শরীফের 3 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহা ক্বালাত, তিনি বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুয়াস সালিহাতু ফিন নাওম। সর্বপ্রথম ওহী আসে নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্নরূপে। সর্বপ্রথম ওহী আসে, আল্লাহর বার্তা আসে
প্রত্যাদেশ আসে নিদ্রা অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, বাস্তব স্বপ্নরূপে। ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাত মিসলা ফালাকিস সুবহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নই দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো। সুবহানাল্লাহ। স্বপ্নে তিনি যা দেখতেন বাস্তবে তাই হতো। সুবহানাল্লাহ। আমাদেরকে শয়তানও স্বপ্ন দেখাতে পারে। আমরা যে স্বপ্ন দেখে থাকি সেটা শয়তানের পক্ষ থেকেও হতে পারে, আল্লাহর পক্ষ থেকেও হতে পারে। ভালো স্বপ্ন হতে পারে, খারাপ স্বপ্ন হতে পারে। হাদিসে আছে আর রুইয়া সালিহাতু মিনাল্লাহ, আছে যে ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। কিন্তু কোনো নবী রাসূলদেরকে শয়তান কখনো স্বপ্ন দেখাতে পারে না। নবী রাসূলদের নিকট যে ওহী আসে, বার্তা আসে, যে স্বপ্ন ওনারা দেখে থাকেন সবই আল্লাহর পক্ষ থেকে। বলি সুবহানাল্লাহ। এজন্যই এটা হতো যে স্বপ্নই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন তা একেবারে প্রভাতের ন্যায়, প্রভাতের আলোর ন্যায় সুস্পষ্টভাবে প্রকাশিত হতো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। এই যখন অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নির্জনতা প্রিয় হয়ে উঠল, তিনি মনে করতে লাগলেন আমার একান্তে যাওয়া প্রয়োজন, মানে আমার একটু নিরিবিলি জায়গায় যাওয়া দরকার, যেখানে কোনো মানুষ থাকবে না, আল্লাহর ইবাদত আমি করব। নির্জনতা তার পছন্দনীয় হয়ে দাঁড়ায়। হেরা গুহায় তিনি চলে গেলেন, সেখানে গিয়ে ইবাদত করলেন। আমরা অনেক সময় বলি সেখানে গিয়ে ধ্যানমগ্ন করলেন, কিন্তু হাদিসে কিন্তু ধ্যানমগ্নের কথা নাই। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি। তাআব্বুদুল লায়ালি, কয়েক রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় আল্লাহর ইবাদত করেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, তখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আল্লাহর কোন ওহী আসে নাই, কোরআন নাজিল হয় নাই, আরও পরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কোনো বিধান আসে নাই, তাহলে তিনি কি ইবাদত করতেন? কিতাবের মধ্যে এসেছে তখন পর্যন্ত অসংখ্য গণিত মানুষ ছিল মক্কা মদিনাতে যারা কোনো প্রকার মূর্তি পূজা করত না, কোনো ধরনের কুসংস্কারের মধ্যে ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে তরিকা ছিল, সত্য তরিকা, সেই তরিকার আলোকে অসংখ্য গণিত মানুষ আল্লাহর ইবাদত করত। আমাদের রাসূলও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা অনুযায়ী আল্লাহর ইবাদত করতেন। বলি সুবহানাল্লাহ। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি, কয়েক রাত তিনি আল্লাহর ইবাদত সেখানে করেন। যখনই তার খাবারের প্রয়োজন হতো কি করতেন? এই যে আমরা বিভিন্ন কিচ্ছা কাহিনী শুনি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কষ্ট করে নিয়ে যেতেন খাবার দাবার। মেরাজের আলোচনা করলে এগুলো আসতে হবে আর কি, এই জন্য আমি এগুলো আগে বলে নিচ্ছি। না, এটা নাই হাদিসে, এটা বলা নাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট তো করেছেন বিভিন্ন সময়ে, সেটা সত্য, কিন্তু এটা যেটা বলা হয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে পাহাড়ের উপর উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার দাবার নিয়ে যেতেন, হাদিসে এটা নাই। বরং হাদিসে বলা আছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন খাবার দাবারের প্রয়োজন হতো তিনি পাহাড় থেকে নেমে, হেরা গুহা থেকে নেমে বাসায় এসে খাবার দাবার নিয়ে আবার চলে যেতেন। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্যাগটাকে, কষ্টটাকে ভুয়া তথ্য ছড়িয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহিমান্বিত করার নামে, তিনি এমনিতেই মহিমান্বিত, তার অনেক গুণাবলী আছে, সেগুলো না বলে একটা ভুল তথ্য ছড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। আমরা তো এটাও জানি, বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি যে কোনো মিথ্যা ঘটনা সেটা বাহ্যত যতই ভালো হোক, যতই মানবিক হোক, সেটা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রশংসা করা যাবে না। জাল হাদিস বর্ণনা করে ইসলামের কোনো মহত্ব বর্ণনা করা যাবে না। জাল হাদিস বলে ইসলামের কোনো সৌন্দর্য বলা যাবে না।
ইসলামের সৌন্দর্য কোরআনে আছে, হাদিসে আছে, সঠিক বার্তার মধ্যেই রয়েছে। ভুয়া তথ্য ছড়িয়ে মুহূর্তের নামে কিছু বলা যাবে না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যারোপ করে, যেই কথা আমি বলি নাই সেই কথা আমার নামে চালিয়ে দেয়, সে যেন তার অবস্থান জাহান্নামে পাকাপোক্ত করে নিয়েছে। বলি নাউযুবিল্লাহ। জাল হাদিস বলা যাবে না। হাদিসটা অনেক লম্বা, আমি তো আর পুরো হাদিস বলবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক রাত হেরা গুহায় আল্লাহর ইবাদত করেন ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা অনুযায়ী। ফাজাআহুল মালাক, হঠাৎ একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মালাক আসলো। মালাক মানে কি? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, মালাইকাগণের প্রতি ঈমান আনলাম। মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, এখানে জিবরাইল আলাইহিস সালাম উদ্দেশ্য। ফাজাআহুল মালাক, জিবরাইল আলাইহিস সালাম আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ফাকালা, তিনি বললেন, ইকরা, আপনি পড়ুন, আপনি পাঠ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, কি পড়ব? ক্বালা ফাখাযতানি হাত্তা বালাগা মিন্নাল জাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে জড়িয়ে ধরলেন, প্রচণ্ডভাবে চাপ দিলেন, এমনভাবে জড়িয়ে ধরে চাপ দিল যে আমার কষ্ট হয়ে গেল। সুম্মা আরসালানি, অতঃপর ছেড়ে দিল। ফাকাল, আমাকে বলল, ইকরা, আপনি পড়ুন। কুলতু, আমি বললাম, মা আনা বিকারি, আমি কি পড়বো, আমি তো পড়তে জানি না। মানে আমাকে তো বলা হতে হবে কি পড়তে হবে, এটাই উদ্দেশ্য। ফাখাযানি ফাখাত্তানি সানিয়াতা হাত্তা বালাগা মিন্নাল জাহদ। দ্বিতীয়বার আমাকে আবার জড়িয়ে ধরা হলো, চাপ দেওয়া হলো, আমি কষ্ট অনুভব করলাম। সুম্মা আরসালানি, অতঃপর ছেড়ে দেওয়া হলো। ফাকালা ইকরা, আমাকে বলা হলো আপনি পড়ুন। ফাকুলতু মা আনা বিকারি, আমি বললাম আমি তো পড়তে জানি না, কি পড়ব? ফাখাযানি ফাখাত্তানি সালিসাতা হাত্তা সালিসা, তৃতীয়বার আবার আমাকে জড়িয়ে ধরে চাপ দেওয়া হলো, আমি কষ্ট অনুভব করলাম। সুম্মা আরসালানি, অতঃপর আমাকে ছেড়ে দেওয়া হলো। ফাকালা, আমাকে বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5 আয়াত ওহীরূপে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নাজিল হয়। সুবহানাল্লাহ। ইকরা, আপনি পড়ুন, পাঠ করুন। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে, আপনার প্রভুর নামে। আল্লাযী খালাক, যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। তো আল্লাহর নামে শুরু করতে হবে। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাকের মাধ্যমে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন, আর আপনার রব সম্মানিত, মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। কিসের সাহায্যে শিক্ষা দিয়েছেন? কলমের সাহায্যে। একটা হাদিসে আছে যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মানুষ আগে জানতো না। আল্লামাল ইনসান, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন মা লাম ইয়ালাম, এই শিক্ষা দেওয়ার পূর্বে মানুষ জানতো না। সর্বপ্রথম কোরআনের যে 5 আয়াত নাজিল হয়, সূরা আলাকের 5 আয়াত, এই 5 আয়াতের অনুবাদ কত সুন্দর। সবচাইতে গুরুত্বপূর্ণ কথাগুলোই তো আল্লাহ তাআলা প্রথম বলেছেন। সেখানে কি আছে?
সেখানে যা আছে সেটা যদি আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো, অর্জন করতে পারবো, অনুধাবন করতে পারবো, আমাদের করণীয় আমরা নির্ধারণ করতে পারবো। ইকরা, পড়ো, তাহলে বোঝা গেল পড়তে হবে, জানতে হবে। প্রথমেই পড়ার কথা, জানার কথা, জ্ঞান অর্জনের কথা। বিসমি রব্বিকাল্লাযী খালাক, বুঝতে পারলাম আল্লাহর নামে শুরু করতে হবে এবং এই শিক্ষা অর্জন করতে হবে। খালাক, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। অতএব এমন কিছু পড়া যাবে না বা এমন কিছু বিশ্বাস করা যাবে না যেই বিশ্বাসের ফলে মানুষের ঈমান হরণ হয়ে যায়। এই বিশ্বাস করা যাবে না যে আমাদের সৃষ্টিকর্তা নাই। এই আয়াত তো আমাদেরকে সেই শিক্ষা দেয় যে তুমি এমন জ্ঞান অর্জন করো যেই জ্ঞান অর্জন করলে তুমি বুঝতে পারবে তোমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তুমি এমন শিক্ষা অর্জন করো যেই শিক্ষা অর্জন করতে পারলে তুমি বুঝতে পারবে আমি মানুষকে আলাকের মাধ্যমে সৃষ্টি করেছি। ওই সাগরের ফেনা, সংঘর্ষ লেগে প্রাণের সৃষ্টি, এই সে আছে না, কত কিছু বলা হয়। এই বানর থেকে, শিবপাঞ্জি থেকে এভাবে বিবর্তন হয়ে হয়ে কত কিছু বলা হয়। তো আল্লাহ বলছেন না, আমি সৃষ্টিকর্তা একজন আছি, সেই শিক্ষা আগে অর্জন করো। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো আর জেনে রাখো তোমার রব হচ্ছে সম্মানিত, মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মানুষ পূর্বে জানতো না। আল্লাহ তাআলা জানিয়েছেন, মানুষ জেনেছে। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহু আলাল মালায়েকা, আমি আদমকে অনেক কিছু শিক্ষা দান করেছি, অনেক কিছু নাম তাকে আমি জানিয়েছি, তার জ্ঞান সমৃদ্ধ হয়েছে, অতএব সে ফেরেশতাদের থেকে সম্মানিত হয়েছে। সুবহানাল্লাহ। এই যখন 5 আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়ে গিয়ে বাড়িতে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি। তিনি প্রচণ্ডভাবে কাঁপতে লাগলেন, নার্ভাস অনুভব করতে লাগলেন এবং বলতে লাগলেন আমাকে বস্ত্রাবৃত করে দাও, আমাকে চাদর টাদর দাও, আমার কাঁপন শুরু হয়েছে, এরকম এরকম আমি দেখেছি, আমার সাথে এরকম এরকম হয়েছে, এরকম এরকম ঘটনার সম্মুখীন হয়েছি, এই কথাগুলো আমাকে বলতে বলা হয়েছে। তিনি কিছুটা বুঝতে পেরেছিলেন যেগুলো আল্লাহর পক্ষ থেকে, যেহেতু এর আগে বলা আছে যে তিনি স্বপ্নযুগে যাই দেখতেন তাই বাস্তবে রূপান্তরিত হতো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, অতঃপর নির্জনতা তার নিকট প্রিয় হয়ে উঠল এবং এরপরে এই ঘটনা হলো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তিনি তার উপর নাজিল হলো কোরআনের 5 আয়াত। তিনি বুঝতে পারলেও শতভাগ তিনি শিওর ছিলেন না, বা আরও বেশি করে বোঝার চেষ্টা করতে লাগলেন যে ঘটনাটা আসলে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজেকে নিয়ে ভয় করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ফাকালাত লি খাদিজা কাল্লা, কখনো না, আপনি ভয় করবেন না, বিচলিত হবেন না, নার্ভাস হবেন না। ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি করবেন না। সুবহানাল্লাহ। আয়াত থেকে, হাদিস থেকে কিন্তু অনেক শিক্ষা আছে। আমরা কিন্তু শুধু অনেক সময় শুনে যাই, প্রশ্ন করলে প্রশ্ন কিন্তু চলে আসে। যেমন এখন একটা প্রশ্ন আপনি করতেই পারেন যে হাদিসে আছে কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসলো, তিনি তখন পর্যন্ত পুরোপুরি বুঝতে পারেন না এই ব্যাপারটা। তো আল্লাহর ধারণা কিভাবে আসলো, আল্লাহ কথাটা এখানে আসলো কিভাবে? এটা তো আরও পরে হওয়ার কথা। তিনি জানবেন যে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, এরপরে এভাবে হতে পারে। বিস্তারিত ঘটনা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত পুরোপুরি হয়তো বা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে পারেন নাই, বা বলতে পারলেও তিনি বুঝতে পারেন আল্লাহর ধারণা আসলো কিভাবে।
তো আল্লাহর ধারণা কাফের মুশরিকদের নিকট আগের থেকেই ছিল। স্বয়ং কাফেররাও আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত, বাকি বিভিন্নভাবে বিশ্বাস ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল, কুসংস্কার পন্থায়, মুশরিকি অবস্থায়, নানান ভুল পন্থায়, কিন্তু আল্লাহকে মানুষ আল্লাহর ধারণা আগেই ছিল। কেননা আগেও তো নবী রাসূল এসেছিল, আবার বাতিল ধর্ম ছিল। তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। তাহলে তখন তো ইসলামও আসে নাই। তবে ইসলাম না আসলে তিনি কাফের টাফের এরকম কিছু না। অনেকে বিভ্রান্তিমূলক কথা বলে, না, এগুলো বলা যাবে না। তো আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। তাহলে আল্লাহর ধারণা তো আগের থেকেই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, ওনার দাদা রেখেছেন। তো তারা আল্লাহকে আগের থেকেই জানতেন, চিনতেন, মানে আল্লাহর পরিচয় তাদের জানা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি এই জন্য ভয় করবেন না, আপনার শঙ্কার কোনো কারণ নাই, কেননা আপনি আত্মীয়দের সাথে সদাচরণ করেন, অসদাচরণ করেন না, খারাপ ব্যবহার করেন না। সুবহানাল্লাহ, আপনি তো আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করেন না। অসহায় দুস্থদের দায়িত্ব আপনি গ্রহণ করে থাকেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর গুণ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, তো আপনি ভয় পাবেন কেন? ভয় তো পাবে যারা খারাপ মানুষ। আপনি তো খারাপ না, আপনার তো গুণ রয়েছে। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, সদাচরণ করেন, তাদেরকে সম্মান দেন, তাদেরকে তাদের হক আপনি দিয়ে দেন। অসহায়, এরপরে আছে অসহায় দুস্থদের দায়িত্ব আপনি বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানকে আপনি আপ্যায়ন করেন। সুবহানাল্লাহ, হক পথের দুর্দশাগ্রস্তকে আপনি সাহায্য করেন। এই যখন আপনার গুণ, আপনার যখন অন্যায় পথে আপনি পা বাড়ান না, তখন আপনার ভয়ের কোনো কারণ নেই। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিল একজন, নাম হচ্ছে ওয়ারাকা ইবনে নাওফাল। হাদিসের আলোকে এগুলো বলছি। তিনি আবার পূর্ববর্তী বিভিন্ন ধর্মের উপর তার অগাধ জ্ঞান ছিল। উনি বৃদ্ধ ছিল, বৃদ্ধ হয়ে তিনি একদম অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতে পেত না। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফালের কাছে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চাচাতো ভাই, আপনি শুনুন তো আমার স্বামী থেকে তিনি কি বলেন, তার সাথে এই ঘটনাগুলো ঘটেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নাওফালের কাছে বিস্তারিত তুলে ধরলেন যে এরকম এরকম হয়েছে, আমি স্বপ্নযোগে যা দেখতাম তাই বাস্তবে ঘটতো। সুম্মা হাব্বিবা ইলাইহিল খালা, অথবা নির্জনতা আমার নিকট প্রিয় হয়ে উঠলো, মনে হতে লাগলো আমি একটু দূরে সরে একান্তে আল্লাহর ইবাদত করি। তখন এই ঘটনা ঘটলো। তো তিনি পূর্ববর্তী ধর্মগ্রন্থের উপর তার অগাধ জানার থাকার কারণে, অর্থাৎ ওয়ারাকা ইবনে নাওফালের অগাধ জ্ঞান থাকার ফলে তিনি বুঝতে পেরেছিলেন, তিনি জেনেছিলেন ধর্মগ্রন্থগুলো অধ্যয়ন করে যে শেষ যুগে একজন নবী আসবে, তার সাথে এরকম ঘটনা ঘটবে। তিনি বলেছেন, হাযান নামুস, আপনার নিকট যিনি এসেছিলেন তিনি হচ্ছে নামুস। হিব্রু ভাষায় নামুস হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এই যিনি নামুস জিবরাইল আলাইহিস সালাম, তিনি মূসা আলাইহিস সালামের নিকটও এসেছিলেন। তিনি তো সব নবীর নিকটই এসেছিলেন। তাহলে ওয়ারাকা ইবনে নাওফাল মূসা আলাইহিস সালামের কথা কেন বললেন? কিতাবের মধ্যে এসেছে যে প্রত্যেক নবী রাসূলকে কম বেশি পৃথিবীতে সংগ্রাম করতে হয়েছে, যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে, বাস্তবতার কারণেই অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। ওয়ারাকা ইবনে নাওফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ মূসা আলাইহিস সালামের নিকট এসেছিল, আপনার নিকটও এসেছে। আপনি আল্লাহর নবী, মূসা আলাইহিস সালাম যেরকম পৃথিবীতে সংগ্রাম করেছেন, তার সাথে তার অনেক স্বজাতিরা গাদ্দারি করেছে, আপনার সাথেও করবে, আপনিও অনুরূপ প্রস্তুতি গ্রহণ করে রাখুন। সুবহানাল্লাহ। হাযান নামুস, তিনি হচ্ছে নামুস জিবরাইল। আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, তিনি কিন্তু মূসা আলাইহিস সালামের নিকটও এসেছিল আল্লাহর পক্ষ থেকে। ইয়া লাইতানি ফিহা জাযান, হায় আফসোস আমার জন্য, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি,
চোখে দেখতে পাই না। মুসা আলাইহিস সালামের সাথে তার স্বজাতিরা কাফের বেদিন নাস্তিকরা যেরকম গাদ্দারি করেছিল, কষ্ট দিয়েছিল, আপনি শেষ নবী, আপনি যখন সত্যের দাওয়াত দিবেন, হকের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন, তখন কিন্তু আপনার শত্রু বেড়ে যাবে। যারা আপনাকে ভালোবাসে তারাও আর ভালোবাসতে পারবে না। ইয়া লাইতানি ফিহা জাযান, হায় আফসোস আমার নিজের জন্য, আমি সত্য নবী আমার সামনে পেলাম কিন্তু আমি বৃদ্ধ অবস্থায় আছি, আমি বোধহয় বেশি দিন বাঁচব না, আমার আফসোস। লাইতানি আকুনু হাইয়া, যেই দিন আপনার সাথে আপনার অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশের জনগণ গাদ্দারি করবে, কষ্ট দিবে, ওই সময় যদি আমি যুবক এবং জীবিত অবস্থায় থাকতাম। জীবিত এবং যুবক, জীবিত থাকলাম কিন্তু আরও বৃদ্ধ হয়ে একদম এমন অবস্থা যে নিজেকে নিয়ে ইয়ানাফসি আপনাকে কি সাহায্য করব। তিনি আফসোস করে বলছেন ফিহা ইয়া লাইতানি ফিহা জাযান, ওই দিন যদি আমি যুবক থাকতাম, যেই দিন আপনার স্বজাতির আপনার সাথে গাদ্দারি করবে, এখনও হাইয়া, সেই সাথে জীবিত এবং যুবক থাকতাম। ইয ইখরিজুকা কওমুক, যখন আপনার কওম গোত্রের মানুষরা আপনাকে আপনার এলাকা থেকে বের করে দেবে। সেটাই হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। এই ঘটনা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া মুখরিজিয়াহুম, সত্যি কি আমার কওম, আমার জাতি, আমার পাড়া প্রতিবেশী আমার সাথে গাদ্দারি করবে, আমাকে বের করে দেবে, এটাই কি আমার সাথে হবে? ক্বালা নাম, ওরাকা ইবনে নাওফাল বললেন, হ্যাঁ এটা আপনার সাথে হবে। এখানে তো প্রশ্ন আসে, ওরাকা ইবনে নাওফাল কিভাবে জানলো যে এটা ওনার সাথে হবে? এটা তো আল্লাহ জানে, এটা তো ইলমে গায়েবের একটা বিষয়। ওরাকা ইবনে নাওফাল জেনেছেন কিতাবাদি অধ্যয়ন করে, পূর্ববর্তী ধর্মগ্রন্থ অধ্যয়ন করে, যে সত্যের পথে যারাই থাকে তাদের সাথে এই অবস্থা হয়। তো এটা বলার জন্য তো আর ইলমে গায়েব জানার দরকার নাই। একজন যদি সত্যের পক্ষে থাকে তাহলে তার সাথে কি হতে পারে এটা এমনি বোঝা যায়। এই জন্য তো হাদি বারবার বলে গেছে যে আমাকে যদি গুলি করে তাহলে আমার হত্যাকারীর যেন বিচারটা হয়। এখন আপনি বলবেন সে কিভাবে জানলো? ইলমে গায়েব জানে, সে জানে যে এমন কিছু কথা সে বলছে অনেকের ভালো লাগছে না। ক্বালা নাম, ওরাকা ইবনে নাওফাল বলল, হ্যাঁ আপনার সাথে এই ঘটনা হবে, আপনার সাথে অসংখ্য অগণিত মানুষ গাদ্দারি করবে। লাম ইয়াতি রাজুলুন কত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, এই যে এখানেই আছে, লাম ইয়াতি রাজুলুন কত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া। ওরাকা ইবনে নাওফাল কিভাবে আগাম কথা জানলেন সেটা এখানেই আছে হাদিসে। তিনি বলেছেন যে এই দাওয়াত নিয়ে, এই ওহী আল্লাহর যে সমস্ত বান্দাদের নিকট নাজিল হয়েছে, যারাই নবী রাসূল হিসেবে পৃথিবীতে এসেছেন, প্রত্যেকের সাথে তার স্বজাতিরা গাদ্দারি করেছে। সেই আলোকে আমি আপনাকে বলছি একই অবস্থা আপনার সাথে হবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, অনেকের মুখস্থ থাকতে পারে, ইয়াসিন মুখস্থ থাকলে, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আফসোস আমার বান্দাদের জন্য। আল্লাহ বলছেন, ইবাদ মানে বান্দা। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দাদের জন্য। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, পৃথিবীতে এমন কোনো নবী রাসূল আসে নাই যেই নবী রাসূলকে আমার বান্দারা কষ্ট দেয় নাই। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দাদের জন্য। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, পৃথিবীতে এমন কোনো নবী রাসূল আসে নাই যেই নবী রাসূলকে আমার বান্দারা, যাদের উপর দায়িত্ব ছিল নবী রাসূলদেরকে অনুসরণ করো, মহাব্বত করো, তাদের তরিকা অনুযায়ী চলো, আফসোস আমার বান্দাদের জন্য এমন কোন নবী রাসূল পৃথিবীতে আসে নাই যেই নবী রাসূলকে আমার বান্দারা কষ্ট দেয় নাই। সেই আদম আলাইহিস সালামকে স্বয়ং তার সন্তান কষ্ট দিয়েছিল, তার অবাধ্য হয়েছিল, তার সন্তানকে আরেক সন্তান হত্যা করেছিল। ওয়াইয়ুদরিকনি ইয়াউমুকা আনসুরকা নাসরান মুআজ্জারা, যদি আমি তখন পর্যন্ত বেঁচে থাকি আপনাকে আমি প্রবলভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। সুম্মা লাম ইয়ানশাব ওয়ারাকাতা আন তুওয়াফিয়া,
এর কিছুদিন পরেই ওয়ারাকা ইবনে নাওফাল মারা গেল। ওয়াফাতারাল ওয়াহয়ু, এবং সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটও ওহী আসা অনেক দিন বন্ধ থাকলো। এটা হাদিসের আলোকে বললাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে ঘটনা হলো, তিনি তো সেটা আগেই বুঝতে পেরেছিলেন যে আল্লাহর বার্তা তার নিকট এসেছে। তারপরেও শতভাগ শিওর হওয়ার জন্য তিনি ধর্মগুরুর কাছে গেলেন, মানে ধর্ম সম্পর্কে যিনি জানেন, বাড়িতে বললেন, স্ত্রীর কাছে বললেন। তো তার প্রবল ইয়াকিন হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি স্বপ্নযুগে যা দেখি বাস্তবে তাই হয়, এবং সুন্দর বার্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন আমার নিকট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ওয়ারাকা ইবনে নাওফাল বলল যে আপনি যদি দাওয়াত দেন, আপনার আত্মীয় স্বজন আর আত্মীয় স্বজন হিসেবে স্বীকার করবে না, তারা কষ্ট দিবে, কওম আপনাকে কষ্ট দিবে, পাড়া প্রতিবেশী কষ্ট দিবে। এই চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি গোপনে দাওয়াত দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেন নাই যে আপনি সবাইকে এই কথা বলে দেন, সবাইকে প্রকাশ্যে ঘোষণা দেন। যেহেতু আল্লাহ বলেন নাই, অতএব আমি যদি গোপনেও দাওয়াত দেই, এটা আল্লাহর মানে বিধান, আমি গোপন করছি সেই হিসেবে গণ্য হবে না। কেননা প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কথা আল্লাহই বলবেন যখন প্রয়োজন হবে। কোরআনে আছে, ধর্মে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন যাবত, 3 বছর যাবত গোপনে দাওয়াত দিতে লাগলেন। যাদেরকে মনে হলো যে তাদেরকে দাওয়াত দিলে তারা সত্য গ্রহণ করবে। বোঝা যায় কিছু কিছু মানুষ, অনেক সময় বোঝা যায় যে তাদেরকে দাওয়াত দিলে তারা সত্য গ্রহণ করবে, আর সত্য গ্রহণ না করলে অন্ততপক্ষে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হাবিব আমার, আপনি দীর্ঘদিন গোপনে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, ইসলামের দিকে মানুষকে আহ্বান করেছেন, সত্য ধর্মের দিকে আহ্বান করেছেন। এখন আর গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নাই, আপনি এখন প্রকাশ্যে ঘোষণা দিতে হবে আপনাকে। আরেক জায়গায় আছে যে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতের অর্থ হচ্ছে আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আগে দাওয়াত দেন। দাওয়াতের সিস্টেম কিন্তু এটা, হ্যাঁ, মানে প্রথম নিজে সংশোধন হতে হয়, এরপরে পরিবার, সন্তান সন্ততি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এইভাবে। হ্যাঁ, নিজে ঠিক না হয়ে ঘর ঠিক না করার চেষ্টা করে ভিন্ন দিকে দাওয়াত দেওয়া, এটা অনুচিত। তবে হ্যাঁ, একজন ব্যক্তি আগে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দাওয়াত দিল, সবার আগে নিকট আত্মীয়, দাওয়াত দেওয়ার পরেও তারা ঠিক হচ্ছে না, এতে তার কোনো দোষ নাই, কিন্তু চেষ্টাটা করতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আপনি সত্যের দাওয়াত প্রকাশ্যে দিন, প্রকাশ্যে সত্যের দাওয়াত দিন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না। সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সত্য কথা বলতে গিয়ে যদি কোনো মানুষ এই চিন্তা করে কে কি বলল না বলল, কে পছন্দ করলো না করলো, তাহলে কোনোদিন সত্য কথা বলা সম্ভব না। এটাই আল্লাহ বলছেন, ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনি মুশরিকদেরকে পরোয়া করবেন না। মানে তারা আপনার প্রতি সন্তুষ্ট থাকলো কিনা, তাদের কাছে কথাগুলো মনোপুত হলো কিনা, সেদিকে খেয়াল না করে আমি আল্লাহ কি বলেছি সেটা আপনি খেয়াল করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইসলাম শক্তি পেয়ে গেলেন যে স্বয়ং আমার রব আমাকে বলছেন সর্বপ্রথম আত্মীয়দেরকে দাওয়াত দিন, নিকট আত্মীয়দেরকে, এরপরে দূরবর্তী আত্মীয়, এভাবে ছড়াবে দাওয়াত। আরেক আয়াতে বলেছেন দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিক বেদিন নাস্তিকরা কে কি বলবে না বললে সেদিকে তাকানো যাবে না। অতএব আমি শক্তি খুঁজে পেলাম, বল খুঁজে পেলাম, মোটিভেশন পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ভোরে সাফা মারওয়া পাহাড়ের উপর উঠলেন। তো উঠে তিনি মানুষদেরকে জড়ো করলেন, ডাক দিলেন, ইয়া সবাহা, হে মক্কার মানুষেরা সবাই আসো।
তো তৎকালীন সময় একটা নিয়ম ছিল, এটা কিতাবের মধ্যে আছে, আর রাহিকুল মাকতুমের মধ্যে পেয়েছি, যে মানুষকে কোনো গুরুত্বপূর্ণ কথা জানানো উদ্দেশ্য হলে, বিশেষ করে যুদ্ধ বিগ্রহের কথা, যুদ্ধ বিগ্রহের ঘটনা যদি আগাম কেউ জানতো যে অমুক গোত্র আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, কেউ যদি জেনে ফেলতো তাহলে সবাইকে জোর করে সেটা জানিয়ে দিত, যাতে মানুষ সতর্ক থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কোনোদিন মানুষকে এভাবে জোর করেন নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বিশ্বাস করতো, আল আমিন হিসেবে মক্কার কাফেররাই উপাধি দিয়েছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে ডাক দিলেন, সবাই আসলো। কিতাবের মধ্যে এসেছে দুই একজন না আসতে পারলো, তারা প্রতিনিধি পাঠিয়েছিল যে যাও শুনে এসো কি বলে। তো রাসূলুল্লাহ ইসলাম সমবেত জনতাকে উদ্দেশ্য করে বলেছিলেন, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা তো আমাকে চিনো, আমাকে জানো, তোমাদের সাথেই আমার বেড়ে ওঠা বসবাস, আমি কিরকম মানুষ তোমরা জানো। লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, এর আগে বলেছিলেন যে আমি যদি বলি আমি যেই পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, অপর প্রান্তে অপর পাহাড়ে শত্রু শিবির অপেক্ষা করছে তোমাদেরকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে? সমবেত জনতা বলেছিল অবশ্যই বিশ্বাস করব। মা জাররাদনাকা ইল্লা সাদিকান, কেন বিশ্বাস করব না? কেননা আপনি তো কখনোই মিথ্যা কথা বলেন না, সত্য কথা ব্যতীত কোনোদিন মিথ্যা কথা বলতে আপনাকে শুনি নাই। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা আমার কথা বিশ্বাস করো, যেই কথা বলবো এই কথা যদি বিশ্বাস করো, তামলিকুনা বিহাল আরব, অনেক দামি কথা, তামলিকুনা বিহাল আরব, তোমরা আরবের মালিক হয়ে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব তোমাদের বশ্যতা স্বীকার করে নেবে। আও তুআদ্দি বিহাল জিজিয়া, তোমাদের বশ্যতা যারা স্বীকার করবে না, তোমাদের অধীনে তোমরা যে নেতৃত্ব দিবে, রাষ্ট্র চালাবে, তোমাদের বশ্যতা স্বীকার না করলে জিজিয়া বা কর প্রদান করে রাষ্ট্রে থাকবে। তখন তারা বলেছিল একটা কথা বললে যদি আমাদের শ্রেষ্ঠত্ব অর্জিত হয়, আমরা যদি আরবের মালিকানা পেয়ে যাই, সারা পৃথিবীর আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে যদি আমরা পরিণত হই, তাহলে ওই কথা মানতে তো আমাদের কোনো সমস্যা নাই, বলুন কি বলবেন, তাড়াতাড়ি বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাওয়াত দিলেন, বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে পৃথিবীর মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা স্বীকার করো আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। তুফলিহুন, এইটা যদি তোমরা স্বীকার করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে, তোমরা জান্নাতি হয়ে যাবে। তোমরা যদি এই বিশ্বাস করো, এই স্বীকৃতি দাও, লাত, উজ্জাত, মানাত, হুবল, চন্দ্র, সূর্য, গাছপালা, এগুলোর কোনো শক্তি নাই, এগুলো দেবতা নয়, এগুলোর পূজা করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে, পরকালে তোমরা জান্নাত পাবে। বলে সুবহানাল্লাহ। তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তো তারা তো আল্লাহকে বিশ্বাস করত, আমরা কোরআন হাদিস থেকে জেনেছি। আল্লাহকে বিশ্বাস করা এটাতে সমস্যা ছিল না, কিন্তু ওই যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, মূর্তি পূজা ছেড়ে দেওয়া, গাছ পূজা ছেড়ে দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেওয়া, এগুলো তারা মানতে পারে নাই। তখন আবু লাহাবরা যা বলেছিল, কোরআনে আছে, কিতাবের মধ্যে আছে, আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, যে মনে করেছিলাম কি না জানি বলবে, এখন এই কথা বললে, এই দাওয়াত দিলে, সাইরাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হয়ে যাক। বলি নাউজুবিল্লাহ। আলিহাযা জামাতানা, এই কথা বলার জন্যই কি আমাদেরকে একত্রিত করেছো? আর কোনো কথা কি ছিল না? সূরা সফের 5 নম্বর আয়াতের মধ্যে আছে, কাফেররা বলেছিল, আজা আলাল আলিহাতা ইলাহাম ওয়াহিদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি সমস্ত ইলাহকে, সমস্ত ধর্মকে বাতিল করে, সমস্ত সত্তাকে অস্বীকার করে, আজা আলাল আলিহাতা ইলাহাম ওয়াহিদা, এক ইলাহের দিকে, এক আল্লাহের দিকে আমাদেরকে ডাকছে। কেবলমাত্র এক আল্লাহকে সে বিশ্বাস করছে, সেদিকে আমাদেরকে আহ্বান করছে।
ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো আশ্চর্যজনক কথা, এটা তো আমরা মানতে পারবো না, তারা এটা বলেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন। ওই যে ওয়ারাকা ইবনে নাওফাল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই বলেছিল, দাওয়াত দিলে কিন্তু আপনার সাথে আপনার পরিচিত মানুষরা খারাপ ব্যবহার করবে। তাই হলো, মন খারাপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন এবং একইভাবে এটা বোঝালেন যে যারাই দিনের ক্ষতি করার চেষ্টা করবে তারা ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়াতাব, এবং সে নিজেও ধ্বংস হোক, এবং এই আবু লাহাবগিরি যুগে যুগে যারা করবে তারাই ধ্বংস হবে, এ কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। কাফেররা কেন বিরোধিতা করেছিল লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার পরে? কাফেররা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি। আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু এটার আবেদন কি, এটা আমাদেরকে কি শিক্ষা দেয়? এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলে, স্বীকৃতি দিলে মানে কি হবে, কি অর্জিত হবে, কি কি বাদ দিতে হবে সেটা জানি না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করার পরেও অসংখ্য ভ্রান্ত চিন্তা চেতনা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু কাফেররা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি, এই জন্য তারা বিরোধিতা করেছিল। তারা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মানলে 300 দেবদেবীকে অস্বীকার করতে হবে, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহকে মেনে নিতে হবে, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহকে বিশ্বাস করে নিতে হবে, পূর্বপুরুষদের বাপদাদাদের যে কুসংস্কার রেখে যাওয়া, যে কুসংস্কার, সেগুলো বাদ দিতে হবে, অস্বীকার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলে, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করতে হবে, তাকে মহব্বত করতে হবে, তার তরিকা পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। এই জন্য এটা তারা মানতে পারে নাই, তারা বিরোধিতা করেছিল। কিন্তু একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে দাওয়াত দিচ্ছেন, কেননা তার সাথে তো কে আছে? আল্লাহ প্রবল শক্তিরূপে শক্তভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন। এবং কাফেরদের অনেকের আত্মীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য খুব বেশি খারাপ আচরণ শুরুতে করবে এটা তারা পারছিল না, খারাপ লাগছিল তাদের কাছে, আবার দাওয়াতটা মেনে নিতেও পারছিল না। রাসূলুল্লাহ ইসলামের যে বিশ্বাস সেটা মেনে নিতে পারছিল না। রাসূলুল্লাহ ইসলাম যে দাওয়াত দিচ্ছেন, স্বল্প পরিসরে হলেও মানুষ ইসলাম গ্রহণ করছে, কবুল করছে, সেটাও মেনে নিতে পারে নাই। আবার শুরুতেই আক্রমণে যাবে, অ্যাটাক করবে, হত্যা করার চেষ্টা করবে, সেটাও পারছিল না। চক্ষু লজ্জা কিছুটা হলেও কাজ করছিল। তখন কাফেররা প্রস্তাব দিল যে তুমি যে দাওয়াত দিচ্ছ এগুলোর উদ্দেশ্য যদি থাকে, তুমি ধনী হবে, একটা বলয় তৈরি করবে, একটা মতবাদ তৈরি করবে, এই মতবাদে প্রবক্তা তুমি হবে, প্রবক্তা হয়ে তুমি অনেক ধনী হয়ে যাবে, তাহলে তুমি তোমার মতবাদকে ছুঁড়ে ফেলে দাও, এমনিতেই আমরা চাঁদা টাদা তুলে তোমাকে ধনী বানিয়ে দেই, কিন্তু আমাদের বিশ্বাসের সাথে তুমি সংহতি প্রকাশ করো, যে কথা বলছো সেগুলো আর বলবে না। অথবা এটাও যদি তোমার উদ্দেশ্য না হয়ে বড় শ্রেষ্ঠ কোনো ব্যবসায়ী হতে চাও, আরবের সবচাইতে বড় ব্যবসায়ী, সেই ব্যবস্থাও করে দেব, কিন্তু তুমি যেভাবে দাওয়াত দিচ্ছ আর তোমার দাওয়াত মানুষ গ্রহণ করছে, আমাদের অস্তিত্ব নিয়ে আমরা আশঙ্কার মধ্যে আছি, হুমকির মধ্যে আছি। আমাদের বিশ্বাস, এই বিশ্বাসের অনুসারী যারা, তারা যেভাবে দলে দলে তোমার চিন্তা চেতনা গ্রহণ করছে, তোমাকে নবী হিসেবে মেনে নিচ্ছে, তুমি যে দাওয়াত দিচ্ছ মেনে নিচ্ছে, তো আমাদের তো অস্তিত্বই থাকবে না। তুমি যদি বড় ব্যবসায়ী হতে চাও সেই ব্যবস্থাও করে দেব, অথবা আরবের সবচেয়ে সুন্দরী নারী যদি বিয়ে করতে চাও সেই ব্যবস্থাও করে দেব, বড় নেতা হতে চাইলে তোমাকে নেতা মানব ভিন্নভাবে, কিন্তু তুমি যে দাওয়াত দিচ্ছ, যে আদর্শ প্রচার করছো, সেটা গ্রহণ করে তোমাকে নেতা মানবো না, ভিন্ন আদর্শ ভিন্নভাবে নেতা মানতে রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন কাফেররা এই দাওয়াত দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তার চাচা আবু তালেব ভালোবাসতো, সে আবু তালেবও এই কথার সাথে একমত পোষণ করে বলেছিলেন যে ভাতিজা তুমি দেখো কি এগুলো যদি মানো তাহলে মানতে পারো।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ওয়াদা'উ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন তাতরুকা হাযাল আমর ইয়া আম ওয়াল্লাহি লা ওয়াদা'উ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন তাতরুকা হাযাল আমর। আল্লাহর কসম, কাফেররা আমাকে যেই প্রস্তাবগুলো দিচ্ছে, এই প্রস্তাব গ্রহণ করব তো দূরের কথা, তারা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেওয়ার ক্ষমতাও রাখে, তারপরেও আমি যে দাওয়াত দিচ্ছি সেই দাওয়াত থেকে আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। আমি তো কোনো মিথ্যা দাওয়াত দিচ্ছি না যে আরেকটা মিথ্যা প্রস্তাবে আমি রাজি হয়ে যাব, এক মিথ্যার বদলে আরেক মিথ্যা গ্রহণ করব, এটা তো নয়, বরং আমি তো সত্য দাওয়াত দিচ্ছি। অতএব সত্য দাওয়াত দিতে গিয়ে কে আমার বিরোধিতা করলো, কে পছন্দ করলো, কে ভালোবাসলো, কে বিরোধিতা করলো, কে সত্য ধর্ম গ্রহণ করলো, কে করলো না, সেদিকে আমার খেয়াল করার দরকার নাই। আল্লাহ তাআলা আমাকে সেগুলো খেয়াল করতে বলেন নাই, পরোয়া করতে বলেন নাই, বরং আমি আমার দাওয়াত দিয়েই যাব। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কেন মেরাজটা হয়েছিল? মেরাজ তো এমনি এমনি হয় নাই, কারণ আছে তো। প্রিয় হাজিরিন, এরপরে কাফেররা তো বিরোধিতা করতে, প্রথম তো আক্রমণার থেকে যেতে পারে নাই, প্রস্তাব দিয়েছিল। এরপরে তারা তাদের চেহারা পরিবর্তন করতে লাগলো যে প্রয়োজনে শেষ করে দেবে। এরপর আবু তালেব তিনিও বুঝতে পারলেন আমার ভাতিজা যে দাওয়াত দিচ্ছে সেখান থেকে সে ফিরে আসবে না, এবং তিনি এটাও বুঝতে পারলেন সে তার দাওয়াত দিক, সমস্যা কি। এই জন্য তিনি বনু হাশেম এবং বনু মুত্তালিবের লোকদেরকে ডেকে জোর করে বলেছিলেন যে আমাদের ভাতিজা সে, আমাদের চিন্তা চেতনার সাথে তার চিন্তা চেতনা মিলতে নাই পারে, তারও মত প্রকাশের স্বাধীনতা আছে। আমরা তো অনেকে মানে একটু সংকীর্ণ মনা, মানে আমার কথার সাথে শতভাগ মিললেই তাকে ভালোবাসবো না, আপনার কথার সাথে শতভাগ কারো কথা মিলবে না, এই বৈচিত্র্যের মধ্যে থাকতে হবে। তো আবু তালেব বলেছিল যে আমাদের ভাতিজা সে আমাদের আত্মীয়, তার চিন্তা চেতনার সাথে আমাদের চিন্তা চেতনা মিলতে না পারে, কিন্তু তার দাওয়াত দেওয়ার অধিকার আছে, তার মত প্রকাশের স্বাধীনতা আছে। অতএব তার ক্ষতি যেন কেউ করতে না পারে, তার পাশে আমরা থাকব। তখন একমাত্র আবু লাহাব ব্যতীত যারা উপস্থিত ছিল সবাই রাজি হয়েছিল, বলেছিল যে আমরা আমাদের আত্মীয় পাড়া প্রতিবেশী মোহাম্মদ তার পাশে আছি, তার মত প্রকাশের স্বাধীনতা আমরা বিশ্বাস করি। এবং আবু তালিব ঐতিহাসিক তার উক্তি তখন করেছিল, সে বলেছিল ভাতিজা তুমি যে দাওয়াত দিচ্ছ সে দাওয়াত তুমি দিয়ে যাও, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। আল্লাহর কসম করে বলছে, ওই তিনিও আল্লাহকে বিশ্বাস করতেন, মানে তার মতো করে আল্লাহকে বিশ্বাস করা। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াসিলু ইলাইকা বিজামিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা, যে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোমার কোনো ক্ষতি করতে আমি দেব না। সুবহানাল্লাহ। তুমি তোমার দাওয়াত দিয়ে যাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলেন। এই দাওয়াত দিতে দিতে নির্যাতনের শিকার হওয়ার পরেই তো মেরাজের প্রেক্ষাপট চলে আসলো। তো সেটাও সামনে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে আলোচনা করব। আজকে যতটুকু আলোচনা করলাম তার উপর যেন আমরা আমল করতে পারি, এবং সত্য কথা বলতে গিয়ে যেন বিচলিত না হয়, এটাই তো এই শিক্ষা দেয়। হ্যাঁ, সত্য কথা বলবো। হাদিসে কিন্তু এটা আছে, আল হাক্কু মুররুন, সত্য কথা হচ্ছে তিক্ত, মানে হাদিসে এটা আছে আল হাক্কু মুররুন, সত্য কথা, সঠিক কথা এগুলো তিক্ততা সৃষ্টি করে অনেকের মধ্যে। তারপরে আমরা হকের দাওয়াত দিব, সেই শিক্ষা কোরআন এবং হাদিস আমাদেরকে দেয়, ইসলাম আমাদেরকে দেয়, নবী আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে গিয়েছেন। তো সত্যের উপর যেন থাকতে পারি আমরা বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।